আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জানবো এবং এই ড্যাশবোর্ডের যে কয়টি মেনু আছে সেই মেনুগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আমরা এটিতে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি, যে দেখুন উপরে বাম পাশের এই কোনায় ড্যাশবোর্ড কথাটি লেখা আছে। তো আমরা এই যে পাশে যে মেনুগুলো আছে এগুলা ভালোভাবে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করার জন্য আমরা স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে নেব। এই যে উপরে ডান পাশে দেখুন স্ক্রিন অপশন আছে, এখানে ড্রপ ডাউনে আমরা দিই, ড্রপ ডাউনে দিয়ে সবগুলো আনটিক করে দেয়, সবগুলো টিক দেওয়া আছে, এগুলো সবগুলোকে আমরা আনটিক করে দিলাম যাতে পেজটি ক্লিয়ার থাকে। আমরা এটি আনটিক করে দিয়েছি, এখন পেজটি মোটামুটি ক্লিয়ার আছে। তো আমরা এখন যেটি করব, তো প্রথমেই আমরা এখন হোমে আছি, যেহেতু আমরা হোমে আছি এখানে আপডেট একটি অপশন আছে। এই আপডেট অপশনের কাজ কি সেটি যদি আমরা ব্যাখ্যা করি, আপডেট হলো যে ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোর যদি নতুন কোনো ভার্সন এসে থাকে বা নতুন কোনো আপডেট এসে থাকে, তো সেগুলি এখানে শো করবে এবং শো করলে যদি আমরা চাই, যদি আপডেট এসেই থাকে তাহলে আমরা আপডেটে ক্লিক করে আমরা সেটিতে আপডেট করে আবার সেটিকে সচল করতে পারবো। এখানে পোস্ট আছে, পোস্টের আমরা দেখতে পাচ্ছি পোস্ট থেকে চারটি সাব মেনু এসেছে, পোস্ট মেনু থেকে চারটি সাব মেনু এসেছে। প্রথমে আমরা দেখছি যে অল পোস্ট, অল পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে আমরা যে কয়টি পোস্ট করেছি, যেমন হ্যালো ওয়ার্ল্ড লিখে একটা পোস্ট করেছি, এরকম যে কয়টি পোস্ট করেছি সেই পোস্ট, একটা পোস্টের রিভিউ আমাদেরকে দেখাবে। আমরা চাইলে সেই পোস্টগুলো আমরা রাখতে পারি বা পোস্টগুলো ডিলিট করতে পারি। ইভেন আমরা সেই পোস্টগুলোতে আমরা চাইলে এডিট করতে পারি বা কাস্টমাইজ করতে পারি। এটি হলো অল পোস্ট। এরপর হলো নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট। এটির মাধ্যমে আমরা নতুন পোস্ট আমরা আপলোড করতে পারি, আমরা নতুন কন্টেন্ট বা আমরা নতুন কোনো মিডিয়া ফাইল বা নতুন কোনো কিছু আপলোড করতে পারি। এখানে অ্যাড টাইটেল লেখার একটা জায়গা আছে, এখানে আমরা সেটির টাইটেল লিখব এবং এখানে আরও কিছু অপশন আছে টাইটেল লিখে। এবং এটির আরও কিছু সুবিধা আছে, যে এটিতে আমরা অনেক কিছু, এই যে প্লাস আইকন আছে, এটিতে আমরা অনেক কিছু যোগ করতে পারবো, অনেক মিডিয়া যোগ করতে পারবো এবং বিভিন্ন কালার অ্যাড করতে পারবো, টেক্সট কালার অ্যাড করতে পারবো, টেক্সটকে বোল্ড করতে পারবো, যেখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এগুলোর মাধ্যমে আমরা সবকিছু রেডি করার পর এই যে পাবলিশ অপশনটি আছে এটিতে প্রেস করার মাধ্যমে আমরা নতুন পোস্টটি আমরা আপলোড করে দিতে পারি ওয়েবসাইটে। এরপর আমরা আরো একটি যেটি আসছে ক্যাটাগরি, আমরা যে পোস্টটি করব সেটা কোন ক্যাটাগরির পোস্ট হবে সেটা এখানে ক্যাটাগরির নেম আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তারপর স্ল্যাগ এখানে সিলেক্ট করে দিতে পারি। এরপর হলো প্যারেন্ট ক্যাটাগরি একটা অপশন আছে, এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, যাই হোক আমরা ডিফল্ট ভাবে নান আছে নানে দিয়ে রাখবো। এরপর ডেসক্রিপশনে আমরা রিলেটেড কিছু কথা লিখব যাতে এই পোস্টটা সহজেই এটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, এরকম কিছু কথা লিখব। আর যদি আমরা নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সো এরপর আসছে ট্যাগ, আমরা যে পোস্টটি করব সেই পোস্টটিতে আমরা রিলেটেড কিছু ট্যাগ আমরা অ্যাড করতে পারি। ট্যাগগুলো অবশ্যই রিসার্চ কিওয়ার্ড মূলক ট্যাগ হতে হবে। এখানে সেই ট্যাগগুলির নাম এখানে আছে এবং সেই ট্যাগগুলির ডেসক্রিপশন, এবং আমরা যদি চাই যে আরো ট্যাগ অ্যাড করব এখানে অ্যাড নিউ ট্যাগে ক্লিক করে আমরা সেটা আমরা করতে পারি। এরপর আমরা পরবর্তী মেনুতে আসছে মিডিয়া মেনু। মিডিয়া মেনুতে আসলে আমরা দুইটা সাব মেনু আমরা দেখতে পাচ্ছি, প্রথমটি লাইব্রেরি, দ্বিতীয়টি অ্যাড নিউ ফাইল। লাইব্রেরিতে যদি আমরা আসি, লাইব্রেরিতে এসে আমরা ইতিপূর্বে যে পোস্টগুলো আমরা করেছি, যে ফাইলগুলো আমরা পোস্ট করেছি সেগুলোর একটা সামারি বা সেগুলো একটা গ্যালারি আকারে এখানে দেখাবে, লাইব্রেরি আকারে সেই সবগুলো দেখাবে। আমরা যদি মনে করি যে আমরা এই লাইব্রেরিতে আমরা নতুন কোনো ফাইল আরো অ্যাড করব, সেখানে যে অ্যাড নিউ ফাইল একটা অপশন যেটা আছে সেটাতে আমরা ই করলাম, যে এখানে অ্যাড নিউ ফাইল আমরা ক্লিক করার পরে এখানে এখানে দেখা যাচ্ছে যে সিলেক্ট এ ফাইল, এখানে একটা সিলেক্ট এ ফাইল ক্লিক করে
আমরা এই যে এখানে ফাইল যে অপশন আছে এই ফাইল থেকে সিলেক্ট করে ওপেন করে এখানে এসে আমরা আপলোড করতে পারি। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে নিচে দেখুন ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 40 মেগাবাইট। হ্যাঁ, সর্বোচ্চ 40 মেগাবাইটের ফাইল আমরা এখানে এসে জমা রাখতে পারবো এইটা। তারপর আমরা আসছি কমেন্টে। কমেন্ট মেনুতে এসে আমরা যে পোস্টগুলো করেছি এর আগে আমাদের ওয়েবসাইটে সেই পোস্টগুলোতে কারা কারা কমেন্ট করেছে এবং কি কি কমেন্ট করেছে সেই কমেন্টগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং এই কমেন্টগুলোর মধ্যে কোন কমেন্টগুলো আমরা রাখবো, কোন কমেন্টগুলো আমরা ডিলিট করব এবং কোন কমেন্টের রিপ্লে করব সেই জিনিসগুলো আমরা এই কমেন্ট থেকে আমরা এটি করতে পারবো। মানে এক্সট্রা একটা মেনু আছে এটাতে ড্যাশবোর্ডের এবং অন্যান্য বিভিন্ন অংশের কাস্টমাইজ এবং লেআউটের কাস্টমাইজ এই জিনিসগুলো আমরা করতে পারি। এরপর অ্যাপিয়ারেন্স যে মেনুটি আছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্সের মধ্যে প্রথমে থিমস আছে। আমরা এখান থেকে চাইলে আমরা বিভিন্ন থিমস আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এই থিমগুলো বিভিন্ন ফ্রি থিমস আছে এবং আমরা চাইলে বিভিন্ন থেকে আমরা পেইড থিমস গুলো আমরা কিনে নিতে পারি এবং এখানে অনেক ভালো ভালো থিমস আছে। সেই থিমস গুলো নিয়ে আমরা সেখানে আমাদের ওয়েবসাইটের জন্য সেই থিমগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপর কাস্টমাইজ থিমটা আমরা কোথায় বসাবো, তারপর থিমের সামনে পিছনে উপরে নিচে কোন কোন কন্টেন্ট সেট করব, কোথায় কোন কোন পাশে আমরা হেডার, কোন পাশে ফুটার, কোন পাশে কি দিব, এই জিনিসগুলো আসলে এখানে দেখানো হয়েছে। এরপরে আমরা আসছি উইজেস মেনুতে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের ডানে বামে উপরে নিচে এই যে এখানে আসছে। হ্যাঁ, এই যে উপরে ডানে বামে উপরে নিচে আমরা কোথায় আমরা মানে মিডিয়া সেট করব, বিভিন্ন ফাইল সেট করব, যে এখানে আছে ফুটার বার সেকশন 1, ফুটার মানে পেজের নিচে, ফুট নিচে, এবং ফুটার বার সেকশন 2। ফুটার বারে মোটামুটি 2টা সেকশন থাকে আমরা জানি। আমরা ফুটার বারের উপরের অংশে কি সেট করব, নিচের অংশে কি সেট করব সেটা এখানে আছে। এবং হেডার বারের উপরেও সেট করার মতো এখানে অপশন আছে। এই যে হেডার, হ্যাঁ, হেডারে আমরা কি কি লিখবো বা কি কি সেট করে, যে দেখুন এখানে যদি ড্রপ ডাউন করি এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা সেটা অ্যাড করতে পারি। এখানে মেনু আছে, আমরা যদি মেনুতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো। হ্যাঁ, মেনুতে বিভিন্ন ধরনের মেনু আছে এখানে বিভিন্ন, এই যে আপনারা দেখুন যে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু মেনু, প্রাইমারি মেনু, বিভিন্ন ধরনের মেনু এখানে থাকবে। প্রাইমারি, সেকেন্ডারি, অফ ক্যানভাস মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু ইত্যাদি মেনু এখানে থাকবে। যদিও এটা ব্যবহার অতটা নেই, তারপরেও এটি আমরা জেনে রাখবো। এরপর থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটরে যেটি হবে যে আমরা যে থিমটা আমরা ডাউনলোড করেছি এই ডাউনলোডকৃত থিমটাকে আমরা বিভিন্নভাবে এডিট করব বা এটার ছোট বড় বা কম বেশি আমরা করতে পারি। সো এটা একটা বিষয়, যদিও এটা আমরা এটার ভিতর ঢুকে এইটা আমাকে দেখাচ্ছে, এটা আপনারা পড়ে নেবেন, এটা দেখাচ্ছে। তো আমরা ফাইলটা এডিট করে নিতে পারি। তারপর আসছে প্লাগ ইন মেনুটি আসছে। প্লাগ ইন সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা ইউজারে আসছি। ইউজার মেনুতে আসলে আমরা 3টা সাব মেনু দেখতে পাচ্ছি, অল ইউজার্স, অ্যাড নিউ ইউজার এবং প্রোফাইল। অল ইউজার এসে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই পেজটি আসলে কে চালাচ্ছে বা এই পেজটির মালিক কে বা পেজটি কে চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমি নিজেই এটির মালিক এবং এখানে আমার ইমেল আইডি দেওয়া আছে এবং আমি কোন ভূমিকায় আছি, আমি অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকায় আছি এবং আমি 2টি পোস্ট করেছি, এটি আছে। এবং আমি যদি চাই যে অ্যাড নিউ ইউজার, আমি যদি নতুন কোনো এই ওয়েবসাইটটা ব্যবহার করার জন্য নতুন কোনো ইউজারকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে তার নাম, ইমেল আইডি, তার ফার্স্ট নাম, লাস্ট নাম, ওয়েবসাইট যদি থাকে দিবেন, পাসওয়ার্ড। আপনি নিজে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড, যেটিতে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর,
সিম্বল এবং সংখ্যা এই চারটার সমন্বয় থাকবে। এরকম স্ট্রং কোনো পাসওয়ার্ডে যে এখানে সাজেস্ট করেছে কিছু পাসওয়ার্ড এরকম দিবেন। তো আপনি তাকে যে অ্যাড করছেন ইউজার হিসাবে তাকে কোন রোলে বা তাকে কোন ভূমিকায় অ্যাড করছেন, এখানে সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। আপনি এই এই চারটির পাঁচটির মধ্যে যে কোনো একটি ভূমিকায় তাকে আপনি অ্যাড করতে পারেন। তারপর এখানে অ্যাড নিউ ইউজারে আপনি ক্লিক করলে তাকে অ্যাড করলেন। সো প্রোফাইল, এই যে প্রোফাইল, যিনি এটি ব্যবহার করছেন বা আপনি যেহেতু বা আমি ব্যবহার করছি, আমার আমার পার্সোনাল বিভিন্ন কিছু ইনফরমেশন এখানে দেখাবে এবং আমি কোন কালারটি ব্যবহার করছি এবং আমার সবকিছু এখানে দেখাবে, যে নিক নেম দেখাচ্ছে, ডিসপ্লে নেম, এইসব সবকিছুই দেখাচ্ছে, ইমেল আইডি দেখাচ্ছে। আমি চাইলে এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারি। আপাতত আমি প্রোফাইল পিকচার অ্যাড করছি না, নতুন কোনো পাসওয়ার্ডও অ্যাড করছি না। সো এখানে এখানে বায়োগ্রাফিক্যাল ইনফো, আমার নিজস্ব কিছু তথ্য এখানে আমি যোগ করতে পারি এবং ডিসপ্লে নেম আমি চাইলে চেঞ্জ করতে পারি, এসব করতে পারি। সো এটি ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং পরবর্তীতে আরো নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপাতত সকলের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আজকের আলোচনা শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।